এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কে না ভালো থাকবে বলো? সকালবেলায় উঠেই দেখি মেঘলা টুপটাপ করে বৃষ্টি পড়ছে, তারপরে দেখো অঝরে শিলাবৃষ্টি হচ্ছে, অনেক শিল পড়ছে। আর এদিকে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষলধারায়। তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম কী পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি। তো সেই রকম হাওয়া নেই, কিন্তু বৃষ্টি আছে বহুত। তো ভীষণ ভালোই লাগছিলো, সকালটা মনে একদম ভরে গেছিলো। তো কিছু সময় বাদে আমার হচ্ছে বৃষ্টিটা থেমেও গেছে, কিন্তু ওই বেশিক্ষণ ছিলও না, কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। তো তারপর ভাবছিলাম যে সারাদিন এইভাবে মানে বৃষ্টি নেমেই থাকবে, কিন্তু ছিল না। তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে বিছানা গোছাতে। আর এদিকে হচ্ছে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। আর হচ্ছে শিলাবৃষ্টি তো হচ্ছে, তারপর দাদাভাই খেয়েটে অফিস চলে গেছে। আমি আর বাবু ঘরটার মুছে যাবতীয় কাজ সব সেরে এখন চলে এসেছি খেতে দুজনে। আর আজকে করেছিলাম হচ্ছে তোমার এই যে চিংড়ি মাছ বাটা আর লাউ চিংড়ি, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, বাবু কিন্তু এই যে লাউ দিয়ে বড়ি রান্না করেছে, ও ভীষণই ভালো খায়। তো সেটা ও খাচ্ছে, আমি চিংড়ি বাটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর কি। এই যে আমার শোনো এখানে। হ্যালো এভরিওয়ান, তো এই মাত্র স্নান ধান করে পুজো টুজো দিয়ে এলাম। আর আজকে আসবে হচ্ছে ভাই আর ভাগ্নে। হচ্ছে ভাই আসবে, ওরা আসবে আমাদের নিতে আর কি। তো আমরা বাড়িতে যাব সেই জন্য। তো এখনও নেমে গেছে, অটোতে আছে, হয়তো এখন এসে পৌঁছায়নি। তো এইদিকে বাবু আর ঋদ্ধি দুজনেই বেরিয়েছে হচ্ছে সাইকেল নিয়ে ঘুরতে আর কি। তো এখনও আসছে না, কিন্তু আমার ভীষণই টেনশন হয় ওই একটু বার থেকে গেলে। তো এখন আসছে না কেন, বুঝি তাড়াতাড়ি কেন চলে আসে। এখন ভালো লাগছে না, বসে বসে আসে যে কখন আসবে কখন আসবে, মানে হচ্ছে বাবু। আর ও সারাক্ষণ থাকে, তো একটু চোখের আড়াল হলে একদম ভালো লাগে না। দেখি কখন আসে, আর আমি বসে ওয়েট করছি কখন আসবে ওরা। তো চলো, আসলে আবার দেখা হচ্ছে। এখন মেয়েটা করছে, কী করছো মা? আলতা বাচ্ছে। এখন আলতা পড়ছি। আর এই যে মহারাজ এখনই এলো বাড়ি, কখন থেকে আমি চিন্তা করছি ভীষণ। বুঝিস কতটা চিন্তা হয়? বুঝিস কখন চিন্তা হয়, তুই কোথায় গেলি না গেলি, তোকে নিয়ে থাকি সারাক্ষণ, তুই যদি না থাকিস তখন কেমন লাগে? যখন এই হবি, বড় হবি, তখন বুঝতে পারবি কেমন লাগে। আমি বলি তো এখন এসছে বাড়িতে, তো কতটা টেনশন লাগে, ওকে নিয়েই থাকি। আর ও যদি না থাকে বাড়িতে কেমন লাগে? তো এতক্ষণ অপেক্ষার পর এই যে ও সবে আসলো, সবাই বাড়ি ঢুকলো, আর না বলে যাবি না বলতো। আর কাজ দিয়ে সামনের গলি দিয়ে চালায় ঠিক আছে, দূরে দূরে চলবে, ও তো ঠিক এখানকার ঠিকানাও জানে না। এখানকার সব কিছু কী করে বলবে কোথায় আছে না আছে, কে নিয়ে যাবে না নিয়ে যাবে, এমনি যা পরিস্থিতি দীক্ষা। তো চলে এসছে, এখন একটু স্বস্তি আমার। আর আমি এখন পড়ছিলাম আলতা একটু, আজকে বৃহস্পতিবার। আর ভাই ওরা এখনো আসেনি, আসছে। তো আসুক, তারপর আবার দেখা হচ্ছে। আর এটাকে স্নান করাবো এখন। কালকে তো গেছিলাম, গিয়ে হচ্ছে মার্কেটে এই যে এইটা কিনেছি। এই সেটটা যেন কেমন শিল নোড়, শিলটা কেনা হয়েছে আর নোড়াটা নিয়ে আসছে আর কি। কেমন আছে জানিও। আর হচ্ছে একটা কড়াই কিনেছি, চলো দেখাই। এই যে এই কড়াইটা কিনেছি, সবাই যখন আসে তখন রান্না করতে হয়, তার জন্য এই কড়াইটা নিয়েছি। হ্যালো কেমন হয়েছে জানিও। আমার কি, আর বাবু কিন্তু একটা জিনিস কিনেছে। কি কিনেছে ও দেখাও তো? এই যে দূরবীন কিনেছে ও। এরকম করলে অনেক দূরে দেখা যায়। তো বাবু ওই দূরবীনটা কিনেছে। তো চলো, এই কিনেছিলাম কালকে গিয়ে। হ্যাঁ আসুন, এই যে চলে এসছে এখন আমার ভাই, আর এখানে চলে এসছে মহারাজ গোসাই। তো এই যে হচ্ছে বটি নিয়ে এসছে, বটির আছাড়ি আর কি। সন্দীপনে খাবার নিয়ে তো সন্দীপন দৌড়। আর এগুলো হচ্ছে আমার পার্সেল, এখনই দেখানো হবে কি কি। থ্যাংক ইউ। এগুলো হচ্ছে আমার খাবার। চলো চলো চলো, খোলা হবে, দেখি কি কি আছে, আনবক্সিং করো। কেসি আছে তো, কেসি দিয়ে খুললেই তো হয়। ও ক্যান নিয়ে আসতে আগে তো না, খিদে পেলো বললি। तुम्हारा पार्सल, এই যে পার্সেল একটা। দেখি এটা কি আছে, ওটার মধ্যে কি? মুড়ি। মুড়ি আর একটা স্পেশাল জিনিস। দেখি কি।
আতা বাহ আতা, এই সেই ব্যাপার। দেখো খালি বাহ, দেখি একটু ধরে দেখি। ভাবছিলাম মার একটু বড় সাইজ, তো ঠিক আরে আছে। তোমার শাশুমা ছাতু পাঠিয়েছে, ছাতু। ছাতু, গমের ছাতু, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে আর একটা প্লেট আছে, দুটো প্লেট। আর তোমার নাইট ড্রেস, এটা তোমার নাইট ড্রেস। ওহো, এটা হচ্ছে আমার নাইট ড্রেস। কি আছে গো? এটা তোমার কোনো একটা প্লেট হবে। দেখি বের করো। বড় লোক মানুষের নাইট ড্রেস, আমার তো ডেট এসি না। সান করার জন্য গান চাচ্ছে না। তোমার মতো একটা ড্রেস আছে স্নান করার। এখানে হচ্ছে সেই চির আকাঙ্ক্ষিত, না না খোলো, এটা খুলে ফেলো। আনবক্সিং করা যে কত একটা মজার বিষয়। আর আমার মোবাইলটা গেছে নষ্ট হয়ে। তাহলে মোবাইলে কখন গিফট দিছে, গিফট কি গিফট? 30 টাকা 50 টাকা ছিল। ওই যে স্ক্যান করতে হবে। এই যে তোমার বাহ, এই দুটোই তো বেশি ভালো হয়েছে। নেক্সট আরেকটা আছে, সুন্দর তোমার হয়েছে। সাজাগুলোর জিনিস। এবার হচ্ছে আমার সাজুগুজুর জিনিস হবে আরেকটা, দেখি। এই সাইডে আসে না, বেশ লাইট করে তো। দেখি আর কি কি এসছে এখন সাজুগুজু। বাহ, সুন্দর। এটা হচ্ছে চুলের। বাহ, কোর্স কমপ্লিট। এখন হচ্ছে খাবার দাবার দিতে হবে। না কিনা আগে বক্স নিয়ে সরো। এসব ফেলতে হবে আর কি। তো চলো, এখন তো সবাই এসে গেছে আমাদের বাড়ি, পরে আবার দেখা হচ্ছে খাবার দাবার দিই। যারা এই যে হচ্ছে, আমি একটু আগে ঘুমের থেকে উঠে পড়লাম, তো উঠে একটু ব্লগটা কন্টিনিউ করছি। ওর বাবা এখন আসেনি, তো চলে আসবে। আর বাবু, ভাই আর হচ্ছে ওর দাদা, ওরা সবাই বেরিয়ে গেল সদরঘাটে আর কি। তো সদরঘাটের ওখানে ঘুরতে গেল। যে বিকাল টাইম, আর বাইরেটা দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকেই বৃষ্টি হচ্ছে। এখানেও সকালবেলায় শিলাবৃষ্টি হয়ে গেছে, আর হচ্ছে এখনও মেঘলা মেঘলা, তাই একটু বাইরেটা দেখালাম। তো চলো, এখন হচ্ছে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে শাড়ি পরেছিলাম অনেক দিন বাদেই। আর মাঝে মধ্যে শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই শাড়িটা হচ্ছে বাংলাদেশ যখন গেছিলাম ঘুরতে, তো তখন আর কি দিয়েছিল। তো সেসব শাড়িগুলো আমি অনেক গুছিয়ে আর কি পরি, যত্ন করেই আর কি মাঝে মধ্যে। তো এখানে দেখো বাবু সব মাইক বানায় আর কি, ওগুলো দিয়ে থার্মোকল দিয়ে। এখানে হচ্ছে দেখাচ্ছিলাম বাইরেটা পুরো একদম লাইট লাগার মতন হয়ে গেছে, একটু সন্ধে সন্ধে। আর এই যে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তো বাবু এসে এত পরিমাণে এলোমেলো করে দেয়, তো কি বলবো। আর এই যে সন্ধে দেওয়ার টাইম প্রায় চলে এসছে, কিছুক্ষণ বাদেই সন্ধে লাগাতে হবে। তো আমরা তো আর একদিন আছি এখানে, তারপর নদিয়ায় চলে যাব। আর হচ্ছে অনেক দিন বাদে এবার বাড়িতে যাচ্ছি আর কি, নদিয়ায়। তো চলো, এখানে তো বেশ অনেক সমস্যাই ছিল, তো এখন সব ঠিকঠাক আছে আর কি।